মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দিনে ৫৫,০০০ কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি, যার ফলে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ কলকাতা সহ ১১টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের ৫টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ ৩ তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও হুগলি সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি দুমকা, সিউড়ি, নলাটি, কাটোয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন একটু বিস্তারিত দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দমকল এবং করিমপুরের দিকে একটু ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট, দুমকা, সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। একটু বিস্তারিত দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে। এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা থাকবে বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়া সংলগ্ন জায়গায় কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ দেখুন এই যে কটা জায়গা আছে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমাদের কি হুগলির দিকে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বিস্তারিত দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা সংলগ্ন নিউ টাউন এদিকে বজবজ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন উত্তর ২৪ পরগনার জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নগরুকা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি সিঙ্গুর, মাসাদ, জংলাপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন আরামবাগ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি দেখুন আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন পশ্চিম দিকের জেলাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খাদরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমাদের দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং কোলাঘাট, তমলুক, হলদিয়ার দিকেও বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, পিংলা, সবং, ময়না, মহিষদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হলদিয়া, ভগবানপুর, বাজগুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিয়ার কোনো কোনো জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি দক্ষিণ ২৪ পরগনার জায়গাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাঝিলপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। স্পেশালি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা কিন্তু ওপরের দিকে থাকবে। দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে, শান্তিপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি দেখুন এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, মুড়ি এই সমস্ত জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ থেকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এই যে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রামপুরহাট, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত জায়গায় হালকা থেকে
মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। এর পাশে দেখে নিই যে উত্তরবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি ওদলাবাড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও বৃষ্টি হতে পারে। এবার দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিং, এদিকে সরিষাবাড়ি, বগড়া, চারাজিপুর, ঘোড়াঘাট, সিরাজগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন রাজধানী ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা একটু দুপুরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান দিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বিষ্ণুপুর, কতুলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ালো বৃষ্টি হতে পারে। খাদড়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে, রঘুনাথপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হুড়া, বলরামপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা ছিটেফোঁটা থাকবে। মূলত দেখুন যদি আমরা দেখি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কিছুটা কিন্তু সন্ধ্যের দিকে পুরুলিয়া এবং সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে, কিন্তু কারণ রাঁচির দিকে বৃষ্টি হওয়ার ফলে পুরুলিয়া সংলগ্ন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা রাত করে দেখি তাহলে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে যদি দেখুন বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুর্গাপুর, ঘুষকরা, সোনামুখী এবং বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের ওপরের দিকে জায়গা বোলপুর, ঘুষকরা, সিউড়ি, বেলডাঙ্গা, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এদিকে বড়মা, লাভপুর, নানুর, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং দমকল, করিমপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একটু বিস্তৃত দেখছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নলহাটি, সিউড়ি, দুলিয়ান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের যে লাগোয়া জায়গাগুলি রয়েছে, বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে। এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে জঙ্গিপুর, লালগোলা, ভগবানপুর এই সমস্ত জায়গায়, ভগবানগোলা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি রাতের দিকে যদি দেখি বাংলাদেশের সিলেট এবং দেখুন যদি দেখি ময়মনসিং এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত থাকার ফলে বাংলাদেশের রংপুর বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এবং চারাজিপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি দেখি রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। 4 তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো কোনো জেলায় জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর এদিকে দেখুন আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকে কোনো কোনো জেলায় বিশেষ করে খড়গপুর, বালিচকের দিকে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন হুগলি সংলগ্ন চন্দননগরের দিকে বৃষ্টি হতে পারে এবং বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই যে জারি রয়েছে দেখুন যদি দেখি চাকদা, বনগাঁর দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমান এবং দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। কাটোয়ার যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। বিশেষ করে যদি দেখি কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মন্তেশ্বর, মুরগাছা, চাবড়া, কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে ঘুষকরা, বোলপুর, সিউড়ি, এই দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি দেখি পুরুলিয়া সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এই যে দেখুন সিন্দি, জয়পুর, ঝালিদা, পুরুলিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর, পাড়া এদিকে দেখুন যদি দেখি কাশীপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলরামপুর সংলগ্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বলরামপুর, বড়বাজার, সিন্দি, কেন্দা, শুক্লারা
এবং বাগমুন্ডি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি খাদরার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে। তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া লাগোয়া জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বটজোড়া, গঙ্গাজল ঘাটি, ছাতনা, বেলাতর এবং শালতরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি যে বিকেল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা মূলত রয়েছে সিউড়ি, এই দেখুন সিউড়ি, দুমকা, নলহাটি এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে, দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে করিমপুর, হরিহরপাড়া, নওয়াদা, বেলডাঙ্গা, গোরকানা, খড়গ্রাম, বড়মা এই সমস্ত জায়গাতেও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, ভগবানগোলা, লালগোলা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অমরপাড়া, দুলিয়ানের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের বিশেষ করে দেখুন সমস্ত বিভাগে বৃষ্টির একটা হালকা মাঝারি সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। একটু বিশুদ্ধ দেখে দিচ্ছি, দেখুন যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, লালমোহন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, নগরপুর, শৈলকুপা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, মহাদেবপুর, বাগুরহাট, ঘোড়াঘাট, চারাজিপুর এবং বগুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি মোটামুটি দেখুন দার্জিলিংয়ের দিকেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। যদি দেখি দেখুন দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব সোমবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাতে দেখুন হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, বালিচক এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রাখছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে যেমন দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কলকাতা হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সালতরা, রানীগঞ্জ, উখড়া এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কাশীপুর, রঘুনাথপুর, উখড়া, সালতরা, রানীগঞ্জ, উখড়া এদিকে গঙ্গাজল ঘাটি এবং আসানসোল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে ইলামবাজার, যদি দেখি দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে সিউড়ি সংলগ্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুমকা এবং রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই যে দেখুন যদি দেখি শিকারিপাড়া, কালকুন্ড এবং দেখুন দুমকা, রামপুরহাট, নলহাটি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমাদেরকে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুরারাই এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে দুলিয়ান, অমরপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মুর্শিদাবাদের দিকেই থাকবে। বাকি কিন্তু যদি দেখি কাটোয়া, বর্ধমান, শান্তিপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যদি দেখি দেখুন মোটামুটি দেখুন মুর্শিদাবাদ দেখুন উত্তরবঙ্গে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন দার্জিলিংয়ের দিকে বন্যার একটা প্রবণতা থাকতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 5 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপরবর্তী জায়গা দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, কলকাতা ও আরামবাগের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে খড়দা, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং জয়নগর, মাজিলপুর, বারুইপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন মঙ্গলবার যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি
যদি দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমান, কুতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, ঘুষখরা এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে মন্তেশ্বর, মেমারি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ভাতার, গলসি, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু জলও সম্ভাবনা রয়েছে খাদরার দিকে। খাদরার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বিশেষ করে পুঞ্চা, মানবাজার, সিন্দি, শালদিয়া, হাতিরামপুর, খাদরা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া এবং দেখুন যদি দিকে আসানসোল, চিত্তরঞ্জনের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা হচ্ছে দেখুন মুর্শিদাবাদের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমাদের কি পরবর্তীকালে দেখে নেব যে মোটামুটি রাতের দিকে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন রাতের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে পশ্চিম দিকে জেলাগুলিতে বাঁকুড়া, দুর্গাপুর এবং দেখুন কিছুটা দেখুন সিউড়ি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, হুড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাদনা, সালতরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি রঘুনাথপুর, পাড়া, কুলটি, আসানসোল এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর, উখড়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি, সাঁইথিয়া, এদিকে রাজনগর, দুবরাজপুর এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং রামপুরহাট, নলাটি এবং যদি দেখি দেখুন রামপুরহাট, নলাটি, জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।